দেখো, এবার চুপ করো। দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আমরা মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের 2024 সাল না, আপনারা 24 সালেই তো শেষ করলেন। তো অনেকগুলো স্কিল আমরা গেইন করছি। তার ভিতরে কি কি ছিল? গুগল অ্যাডস, 2 কিওয়ার্ড আর রিসার্চ, 3 বলেন, আপনারা বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে শুধু আপনারা কি দেখছেন? ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা, তাই তো? নাকি অ্যাড সেট আপ শিখছেন? অ্যাড সেট আপ শিখছেন না? এরপরে ভিডিও মার্কেটিং। ওই তো ভিডিও মার্কেটিং মানেই হচ্ছে ইউটিউব মার্কেটিং। এর সাথে আছে টিকটক লাইক, এগুলো দেখেননি, যাই হোক। কন্টেন্ট রাইটিং, SMS মার্কেটিং, লিড, ফটো এডিটিং কি দিয়ে? ক্যানভা। ফটো এডিটিং, আবার কি শিখছেন এর সাথে? ভিডিও শিখছেন। ক্যানভা আর ইনশট একটা অ্যাপস না? ক্যানভা, ইন ভিডিও 9, SMS মার্কেটিং লিখছি, ইমেইল মার্কেটিং 10। আর কি? এসইও কি? এসইও কি শিখছেন? তাহলে আপনার অন পেজ এসইও। অফ পেজের কি দেখছেন? অফ পেজের কি দেখছেন? অফ পেজের সিও, টেকনিক্যাল এসইও। অফ পেজের সিও কি দেখছেন? ওয়েবমাস্টার টুলস, এটা কি করে? এসইও কি করে? ওয়েবমাস্টার টুল দিয়ে এসইও র্যাঙ্কিং। গুগল ম্যাপিং, লোকাল লোকাল লোকাল, ওই তো সেটা গুগল ম্যাপিং। হ্যাঁ, জোরে বলো। ওয়েবমাস্টার টুল তো দিলাম, অফ পেজে ছিল। গুগল গুগল অ্যাডস লিখছি 13টা, তাই তো? আপনি কি কি শিখছেন? গ্রাফিক্সের দিনে আছেন, আজকে গ্রাফিক্সের ক্লাস এখানে অন্য জায়গায় শিখছেন? কি কি শিখছেন? টুলসগুলোর নাম বলেন, কোন টুলস ব্যবহার বেশি শিখছেন? না না, ফটোশপ, আফটার ইফেক্ট দেখছেন? আফটার ইফেক্ট পারেন না? ফটোশপ, ইলিস্ট্রেটর, হ্যাঁ? চেয়ার নেই? রিমন বলো, এই রিমন। আস্তে আস্তে। দেখেন, আপনারা এতগুলো স্কিল শিখছেন, তাই না? এখন এই স্কিলে মার্কেটে সেল করতে হবে, সরাসরি কথা। আপনি এতদিন স্কিল তৈরি করছেন, এখন এই স্কিল মার্কেটে সেল করতে হবে। এখন সেল করার অনেকগুলো ওয়ে আছে। আমরা মার্কেট প্লেসে, যেমন ফাইবার, আপওয়ার্ক, সেখান থেকেও আমরা স্কিল সেল করতে পারি। অথবা আমরা মার্কেটের বাইরে অনেক ওয়ে আছে, সেই ওয়েগুলো ব্যবহার করে আমাদের স্কিল সেল করতে পারি। আপনি যতই স্কিল হন, আপনার স্কিল যদি সেল না হয়, তাহলে আপনার কোনো মূল্য নেই।
কারণ বায়ার যদি না আসে ফ্রিল্যান্সিং কাজ শিখে তো কোনো লাভ নাই। ঠিক আছে, যেমন আপনারা এই 3 মাসে 4 মাস সময় দিয়ে স্কিল গ্রো করছেন, ঠিক সেমভাবে এই স্কিলগুলো মার্কেটে সেল করতে হবে। সেই সেল করার জন্যে অনেকগুলো পদ্ধতি আছে, কিছু মার্কেট প্লেস আছে। যদি আপনাদের এরকম ধারণা থাকে যে আমি হলো মার্কেট প্লেসে তো সেই ক্ষেত্রে যদি মনে করো যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো কাজ আসবে, তাহলে এটা সম্পূর্ণ রং কনসেপ্ট। মার্কেট প্লেসে তোমার আমার মতন লক্ষ লক্ষ অ্যাকাউন্ট আছে, লক্ষ লক্ষ অ্যাকাউন্ট পড়ে আছে, 2 বছর 4 বছর 5 বছর। এমনও ছেলে আছে আমার সাথে পরিচয়, 4-5 বছর ধরে ট্রাই করতেছে, এখনও $1 কামাই করি নেই, সারা বছর কোর্স করে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যে সে যায় নাই, এমন কোনো অনলাইন কোর্স নাই যায় নাই, তার কাজই হচ্ছে। এগুলোর অনেকগুলো রিজন আছে। তো এখন তোমরা যদি এইরকম ধারণা করো যে আমি বিল্লাল স্যার এই যে ক্লাস করব, মার্কেটে অ্যাকাউন্ট করব, আমি বায়ার পাবো, এইরকম কিন্তু কোনোই নেই। যারা এখানে কাজ পাচ্ছে, রিসেন্টলি যারা কাজ পাচ্ছে, রিভিউ দেখতেছো, এদের কাছে জেনে দেখো এরা কি করতেছে। একজন 12 ঘন্টা 8 ঘন্টা 16 ঘন্টা টাইমে পড়ে আছে। ঠিক আছে, এখন যদি ওই 2-3 ঘন্টা ক্লাসে ফাঁকি দিছো, যদি ফাঁকি দিয়ে থাকো স্কিল গ্রো করার ক্ষেত্রে, সেক্ষেত্রে বায়ারের কাজ করবা, ডাব্বা খাবা, ওইখানে যদি ধরা খাবো। যদি তুমি ফাঁকি দিয়ে থাকো যে না মামুন স্যার যেভাবে করছে ওইটা যেভাবে কাটাই গেছো, 4 মাস কাটাই সেখানে আসছো, এখন বাইরের কাজ আসবে, ঠিক সেই সময় তুমি ধরা খাবো বাইরের কাছে। আর বাইরের কাছে ধরা খাওয়া মানে কি, অনলাইন অ্যাকাউন্ট যাবে, সব কিছু যাবে। আলটিমেটলি তুমি এই ফ্রিল্যান্সিং সম্পর্কে তোমার একটা নেগেটিভ ধারণা চলে আসবে যে আসলে ফ্রিল্যান্সিং হ্যান ত্যান। যেমন অনেকে এখনও বলে, গ্রামের অনেকেই এখনও ফ্রিল্যান্সিং সম্পর্কে অতটা না, অনলাইন মানেই মনে করে স্ক্যাম ভুয়া এইটাই। ঠিক আছে, আমার অফিসের একটা ছেলে ছিল, এখন এই স্কিলগুলো সেল করার জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে আপাতত 22-23টা বা 20টা সোশ্যাল মিডিয়াতে তোমরা অ্যাকাউন্ট করো। দেখো, তোমরা যদি শুরুতেই ডিজিটাল মার্কেটিং মানে কি, মার্কেটিং মানেই তো প্রোডাকশন। মার্কেটিং সেক্টরে তোমার যখন নিবে, তোমার একটা কিন্তু থাকবে, টার্গেট থাকবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে মার্কেটিং জব যারা করে তাদের 1 লাখ 2 লাখ 50,000 20,000 এরকম কিন্তু টার্গেট থাকে। তা এই জায়গায় আমার টার্গেট আমাকে পূরণ করতে হবে। তুমি যদি মনে করো মাসে আমার 0 টার্গেট, তার মানে 0 ইনকাম। ঠিক আছে, এখন মার্কেট প্লেস বর্তমান যে 3টা মার্কেট প্লেস খুব দাপট। ফাইবারে অ্যাকাউন্ট করা এখন খুব টাফ হয়ে গেছে, অ্যাকাউন্ট সাথে সাথে অ্যাপ্রুভ করে না, অ্যাকাউন্টে ভেরিফিকেশান চাই। মানে সর্বপ্রথম ভোটার আইডি কার্ড দিবা, ভেরিফাই হবে, এরপরে তুমি একটা সার্ভিস প্রোভাইড করবা, সেটা ওরা যাচাই বাছাই করে দেখতেছে যে ওদের রুলস রেগুলেশনে যায় কিনা। যদি না যায় তাহলে সেলার অ্যাকাউন্ট থেকে বায়ার অ্যাকাউন্ট হচ্ছে, মানে তুমি বায়ার হয়ে যাচ্ছ। আর নিজেই তো কাজ পাও না, তাহলে বায়ার অ্যাকাউন্ট নিয়ে তুমি কি করবা? বায়ার মানে কি, তুমি অন্যদেরকে কাজ দিবা, তাই তো, কাজ করাই নিবা, এরকম অবস্থা। আপওয়ার্কে হচ্ছে অ্যাপ্লাই সিস্টেম, মানে বিট সিস্টেম। আমরা যেরকম জবে পত্রপত্রিকায় জব দেখে অ্যাপ্লাই করি, ঠিক এরকম অ্যাপ্লাই। তো একটা জবে অ্যাপ্লাই করতে গেলে সরকারি জবে মিনিমাম কত খরচ হয়? 250 টাকা 200 টাকা। দেখো, আপওয়ার্কের একটা ভালো জবে তুমি যদি বিট করতে যাও, তোমার এখানে কানেকশান মানে হলো টাকা। তো 10 কানেক্টারের দাম হচ্ছে $1.5। কত? $1.5, মানে হচ্ছে এখন যদি ডলারের রেট হিসাব করি 200 পার হয়ে যাচ্ছে। তার মানে একটা জবে যদি 20 কানেক্ট অথবা 30 কানেক্ট হয়, তাহলে তোমার 300-400 টাকা লাগতেছে একটা জবে অ্যাপ্লাই করতে। এখন তুমি যে টাকা দিয়ে অ্যাপ্লাই করতেছো, অ্যাপ্লাই করার পরে ওই বায়ার তোমাকে কাজ দিবে কি, ইন্টারভিউ দিবে কি না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। কারণ একটা জব পোস্ট হতে 1 থেকে 3 মিনিটের ভিতরে কত 50 জন অ্যাপ্লাই করতেছে। তার ভিতরে টপ রেটেড আছে, তার ভিতরে মিডিয়াম লেভেলের আছে, আমরা হলো মিড লেভেল মানে ইন্টারমিডিয়েট লেভেল, আমরা আমাদের মতো আছে। তো এখন বায়ার তোমাকে যে নিশ্চিত জব দেবে এইরকম তো কোনো গ্যারান্টি এখানে বলে দেয় নাই। এটা তো গেল এই অবস্থা। এইবার আসো freelancer.com। এইখানে একটু সুবিধা আছে, টাকা পয়সা কম, কিন্তু এখানেও বিটিং সিস্টেম।
আমি এখানে কাজ করি না, একটা কাজ করছিলাম সে অনেক আগে, $12 না কত ডলার কাটতে কাটতে মনে হয় 99 সেন্ট আছে। তো এইখানে 80টা অ্যাপ্লাই 1 মাসে করতে পারবা ফ্রিতে, মেবি 80টা, তার মানে 80টা জবে অ্যাপ্লাই করতে পারবা। আর আপওয়ার্কে এই 3 মার্কেটের অবস্থা এই। এখন হয়তো বলতে পারো যে তাহলে আমরা কি ফ্রিল্যান্সিং শিখে ভুল করলাম? না, ভুল করেননি। এখন মার্কেটের থেকে মার্কেটের বাইরে, যেটারে আমরা বলি আউট অফ মার্কেট প্লেস, এই মার্কেটের বাইরে এখন প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট হচ্ছে। তার কারণ আমরা জানি যে এখনকার বিজনেস বাংলাদেশে যদি আমরা ধরি, অনলাইনের বিজনেস সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড আছে 85% বর্তমান। তার মানে বিজনেসের অধিকাংশ বিজনেস এখন সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড। তাই 85% মানে আমি যদি এখন সোশ্যাল মিডিয়াতে গ্রোয়িং থাকি, আমি লোকাল ক্লায়েন্টকে ইজিলিভাবে পিক করতে পারবো। কারণ যেহেতু এখানে কত পার্সেন্ট বিজনেস ডিপেন্ড, 85%। বাইরের দেশে 2024 সাল অনুযায়ী 75-80% পর্যন্ত চলে আসছে। তার মানে এখান থেকে আমি ক্লায়েন্ট জেনারেট করতে পারি। এরপরে একটা সময় মানুষ কিন্তু ওয়েবসাইট চিনত না। আমরা কিন্তু এখন দারাজে, অনেক ইভ্যালি, তারপর আরও কী কী আছে না, বিক্রয়.com, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা এখন কি করি, অর্ডার করি, প্রোডাক্ট অর্ডার করি। তা যখন আপনি ওয়েবসাইটে যাবেন তখন গুগলের কি দাপট, আমরা চাইলে গুগলের মাধ্যমেও আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। তো এখন আমি যে 23 সাল দিয়েছিলাম, তার মেইন উদ্দেশ্য ছিল যে তোমরা গত 4 মাস ধরে ডিজিটাল মার্কেটিং শিখছো, কিন্তু মার্কেটিংয়ে তোমাদের এখন পর্যন্ত কেউ একটা স্কিল, লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, সেল করতে পারেনি। তার মেইন রিজন যে তোমার কাছে যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো তুলে দিছে, তুমি সেইগুলোর ব্যাড ইফেক্টে ইউজ করতেছো। তার মানে তোমার একটা ফেসবুক আইডি আছে, সেই আইডিতে তুমি কি করতেছো, যে কোনো একটা পোস্ট ভালো লাগলে সেটা কি করো, শেয়ার মারো, তারপরে একটা লাভ রিয়েক্ট মারো, তারপরে আবার কি করতেছ, একটা গুড কমেন্ট মেরে দিচ্ছ। তার মানে দেখো, পোস্টটা যদি আবুলের থাকে তাহলে আবুলের কতগুলো লাভ। এখন আবুলের প্রোডাক্ট কে মার্কেটিং করতেছে, মকবুল, ঠিক আছে, আর মকবুলের ফ্রেন্ড কত, 5000। এখন এই আবুলের পোস্ট 5000 ফ্রেন্ডের কাছে পৌঁছাই দিচ্ছে কিভাবে, এইভাবে। এখন তোমার এই সুন্দর একটা ডিজিটাল প্ল্যাটফর্মে তুমি একজন ডিজিটাল মার্কেটার বা একজন গ্রাফিক ডিজাইনার, একজন ওয়েব ডিজাইনার হয়ে অন্যের জিনিস সুন্দরভাবে প্রমোট করে দিচ্ছ। এটা লাভ হচ্ছে কার, ওই আবুলের। আর মকবুলের কি হচ্ছে, মকবুলের প্ল্যাটফর্ম ব্যবহার করে আবুল মার্কা লোক ঠিকই গেইন হচ্ছে। যেমন হিরো আলম, 30 লাখ টাকা তার পার মান্থ ইনকাম। এখান থেকে 2-5 বছর পরে দেখবা যে হিরো আলমের প্রতিষ্ঠানে বুয়েট, কুয়েট, ঢাকা ভার্সিটি, অন্য ভার্সিটির মেধাবী ছেলেবেলে জব করতেছে। কি আনবিলিভ কিছু, আনবিলিভ কিছুই না। হিরো আলমের যে অফিস আছে ওইখানে তো ওইরকম অফিস তো কায়দা নাইটিও না। একটু মাথায় চিন্তা করবেন। তো এই 4 মাসে যদি তোমরা তোমাদের আইডিতে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আজকে কি শিখলাম, গুগল অ্যাড, তাহলে দেখতে 3 মাসে কোনো না কোনো একজন ঠিকই তোমাকে নক দিত, সেটা লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক। তা যদি না হতো ডেস্টিনি তৈরি হতো না। ডেস্টিনির থিম কী ছিল, মার্কেটিং শিখতে হলে আগে রফিকুল আমিনের ভিডিও দেখে আসতে হবে, কিভাবে অন্যের টাকা বিনা প্রোডাক্টে বের করে আনতে হয়। আপনাদের কাজ কি, এই মেধাকে সেল করতে হবে, স্কিল সেল করতে হবে। দেখবা ইউটিউবে ওনার কয়েকটা ভিডিও আছে মার্কেটিংয়ের। আর অনেক আগে যারা ডেস্টিনি করে তাদের কাছে ডিভিডি রাইটার আছে, প্রয়োজন হলে এটা কপি করে মার্কেটিং দেখবে। তুমি স্কিল শিখছো, গ্রাফিক্স জানো, ওয়েব ডিজাইন জানো, সেল নাই, আলটিমেটলি আমার জিরো রেজাল্ট। এখন শুরু থেকেই যদি তোমরা এই যে তোমাদের নিজেদের প্রমোট যদি করতে, আজকের কিন্তু এই জায়গায় আসা লাগতো না। এতদিন কিন্তু 1-2টা ক্লায়েন্ট পেয়ে যেতে। এবার আস্তে আস্তে প্রথম যখন আমরা এই জগতে আসবো, 1-2টা ক্লায়েন্ট না আসা পর্যন্ত আমাদের জড়তা, আমাদের ভয়, যে একটা ক্লায়েন্ট কীভাবে আসবে, কীভাবে কাজ দেবে, কীভাবে টাকাটা নেব, কীভাবে তাকে কাজটা ডেলিভারি দিব, সে কি বলবে, আমি তো ইংলিশ ভালো পারি না, আমি ইংলিশ বলতেও পারি না, লিখতেও পারি না, এরকম অনেক কিছু আমাদের কিন্তু জড়তা থাকে। কিন্তু ফেসবুকের দুনিয়ায় এখন এরকম বহু বিদেশির সাথে অনেকেই যোগাযোগ করতেছে।
অনেকেই স্ক্যাম মেসেজ দিবে। তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ছিল কি যে 23টা সোশ্যাল মিডিয়া না, এখান থেকে অনেকগুলো কমাই দিয়েছিলাম। তার ভিতরে তোমরা তো অফ পেজ শিখছো, ডিএপিএ সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? হ্যাঁ, তাহলে টপ যে সোশ্যাল মিডিয়াতে ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি আছে, সেই সোশ্যাল মিডিয়াগুলোতে তোমরা কি করবা? বুক মার্কিং করবা। তো এইখানে তোমার দুটো জিনিস তৈরি হবে। এই টপ সোশ্যাল মিডিয়া কয়টা? আমি 10টা আপাতত দিই। তো ফেসবুক আছে, তার ভিতরে টুইটার আছে, তার ভিতরে ইনস্টা আছে, তার ভিতরে আছে পিন্টারেস্ট আছে, তার ভিতরে রেডিট আছে, তার ভিতরে লিঙ্কডইন আছে, তার ভিতরে টিকটক আছে, তারপর স্ন্যাপচ্যাট আছে মনে হয়, মেবি স্ন্যাপচ্যাট নয়, ইউটিউব আছে। দেখো, পরিচিত এই মাধ্যমগুলো যদি আমরা এখন ইউজ করি, তো আমরা অনায়াসে আমাদের টার্গেটে পৌঁছাই যাব। তো এইগুলোর মিলিয়ন মিলিয়ন দর্শক ভিউ মান্থলি, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন করে এখন বর্তমান। তো এইগুলোতে যদি আমরা এই যে ডিএপিএ এটা চেক করে নিতে হয়, যে ফেসবুকে ডিএ হচ্ছে মনে হয় 96 আর পিএ হচ্ছে 100, এরকম আছে প্রত্যেকটা। দেখবা যে এই ইরির ভিতরে আছে, খুব বেশি দূরে না, এগুলো সব পাশাপাশি আছে। এখন অনেক ক্লায়েন্ট আসে যে আমার টপ ডিএপিএ সোশ্যাল মিডিয়ার 10টা বুক মার্কিং করবো। বুক মার্কিং মানেই হচ্ছে যে আমরা কোনো বায়ারের কোনো পোস্ট বা কোনো ওয়েবসাইট বা কোনো সার্ভিস আমাদের এই ওয়ালগুলোতে কী করা? পোস্ট করা। এটাই হচ্ছে বুক মার্কিং। তো এটা বুক মার্কিং, আমাদের বুক মার্কিং আমরা নিজেরাই করব। যখন ক্লায়েন্ট কাজ দিবে তখন ক্লায়েন্টের কাজ করব। তো এই বুক মার্কিং আমরা করার জন্য আপনাদেরকে বলছিলাম যে এই কটা সাইডে আপাতত অ্যাকাউন্ট খুলবো। অনেকে হয়তো করছো, করোনি, কিন্তু করে ফেলবা। তো এইগুলো অ্যাকাউন্টগুলো তোমরা যদি আজকে থেকে নতুন অ্যাকাউন্ট খোলো ফেসবুক বা অন্যগুলো, তো তোমার যে জিমেইলটা হবে, এই জিমেইলটা তোমার কতদিনের ওল্ড হতে হবে? মিনিমাম 72 আওয়ার। ঠিক আছে? এরপরে তুমি সেম নাম দিয়ে কি করবা? সেম নাম ইউজ করবা তোমার এনআইডি কার্ড অনুযায়ী। কারণ এনআইডি কার্ড কেন করব? এখন প্রত্যেকটা সাইট কি চাই? ফেসবুক ভেরিফাই চাই। সেই জন্যে এনআইডি কার্ড যাদের নাই, সোশ্যাল মিডিয়াটা তোমাদের নামে রাখো, কিন্তু মার্কেট প্লেসে তোমাদের না থাকলে তোমাদের বাবা মা অন্যজনের আইডি ইউজ করতে হবে। সেম পিকচার, তোমার নিজের যে পিকচারটা আছে, কোন পিকচার এখন কেন দিবা? দেখো, একটা বায়ার যখন, আমার কথাই বলি, গতকালকের একটা কেনিয়ার একটা বায়ার আমার আইডিতে আসছিল। তো আসার পরে উনি মূলত আমার কোনো একটা কারণে আমার লিঙ্কডইন প্রোফাইলে ঢুকছে, ওখান থেকে আমার ফেসবুক এসে দেখে যে প্রত্যেকটা ইনফরমেশানে আমার সেম পিকচার ইউজ করা, সেম তথ্য দেওয়া, বায়ো দেওয়া, এরকম সব জায়গায় আমার এই বায়োটা ইউজ করা। তো উনি যখন এইগুলো দেখছে, পিছনে আবার অনেক বায়ারের 5 স্টার রিভিউ টিভিউ এগুলো আমার পোস্ট করা আছে, এগুলো দেখে আমাকে নক দিছে, আর ইউ ডিজিটাল মার্কেটার। ওনার কিছু লিঙ্ক বিল্ডিং দরকার ছিল, সেটা আর কি আমি করে দিছিলাম। তো যাই হোক, এটা উনি সেম পিকচার সেম ডাটা রাখার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে, কোনো একটা ক্লায়েন্ট যখন তোমার ফেসবুকে আসলো, ফেসবুকের বায়োতে যাই দেখলো তোমার লিঙ্কডইন প্রোফাইল আছে, ওখানে যাই দেখলো সেম ইনফরমেশান, এরপরে ইনস্টাগ্রাম যা যা আছে সব 2-3টাতে যে তখন ওর ট্রাস্টের জায়গাটা ক্রিয়েট হয়। তোমাকে যে অগ্রিম পেমেন্ট করবে, যে অরিজিনাল ক্লায়েন্ট, সে কিন্তু আগে পেমেন্ট করবে, কিছু না হলেও করবে, $100 মধ্যে $20 হলেও করবে। মানে এটা হলো ইউএসের পার্সনদের, ওরা কিন্তু সবসময়, অনেক ক্লায়েন্ট আছে আমাকে বলে যে পেমেন্ট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ স্কিল, মানে তার কাজটা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে যখন তোমাকে অগ্রিম একটা মার্কেটের মাধ্যমে দিচ্ছে পেমেন্ট, তখন তাহলে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি করে, এই আমাদের সব জায়গায় একই ইনফরমেশান। বুঝতে পারছি? এরপরে তোমরা প্রত্যেকেই তোমাদের কাভার ফটোতে তোমরা যে ডিজিটাল মার্কেটার এইভাবে লিখতে পারো, আর ইউ ডিজিটাল মার্কেটার লুকিং ফর, এইভাবে লিখে তুমি তোমার যে যে কাজগুলো পারো ওইগুলো লিখলে
কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিলে, হোয়াটসঅ্যাপ দিলে, ইমেইল দিলে, যা যা আর কি তোমাকে খুঁজে পায় এইগুলো সেম ইউজার নেম তো বোঝো, তোমাদের ফেসবুকে যে ইউজার নেম দাও সবাই ওই যে অনেকে দেখবা ফ্রিল্যান্সার অমুক ডিজিটাল বা সোশ্যাল, এভাবে নামের সাথে তোমরা একটু মিল রেখে এগুলো করার চেষ্টা করবে। সেম পাসওয়ার্ড রাখবা, কারণ কোনো একটা কারণবশত তুমি কোথাও গেলে, এখন তোমার ইমার্জেন্সি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইউটিউবে, আমি তখন ক্লাস নিচ্ছি, তো সেম পাসওয়ার্ড কেন দিবা? তো কোথাও বেড়াইতে গেলে এখন সেখানে দেখতেছো যে অনেকগুলো ডিভাইস আছে ব্যবহার করার উপযুক্ত, তখন তুমি কয়েকটা সোশ্যাল মিডিয়া ওপেন করে তুমি তোমার কার্যক্রম বন্ধ না করে 1 ঘন্টা করতে পারলে, ঠিক আছে? এই জন্যই সেম পাসওয়ার্ড রাখবেন, যেন তোমার যে কোনো জায়গায় যে কোনো জায়গাতে যেন তুমি ওপেন করতে পারো। সেম আইপি, মানে তোমরা যে নেট থেকে অ্যাকাউন্টগুলো করবা সেই সেম নেট থেকেই করবেন। বাসার নেট দিয়ে যদি করেন সবগুলো অ্যাকাউন্ট বাসার নেট দিয়ে করবেন। সেম ডিভাইস, মানে ল্যাপটপ পিসি। এখন ফেসবুকটা তোমরা কি করবা, নতুন ফেসবুক অ্যাকাউন্ট ডেস্কটপ দিয়ে করতে গেলে ওরা কিন্তু ডিজেবল করে দিচ্ছে সাথে সাথে। সেক্ষেত্রে তোমরা তোমাদের যে স্মার্টফোন আছে স্মার্টফোন দিয়ে করবো, তাহলে কখনো আর ইয়ে হবে না, চাইলে সবগুলো করতে পারো। এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ছিল। আরেকটা কাজ করছিলাম, সেটা হচ্ছে আমরা যে ইমেজগুলো ইউজ করতেছি, আমরা যে ইমেজগুলো ইউজ করতেছি এই ইমেজে কি করা, এসইও অপটিমাইজ করে নিচ্ছি। এটা তো তোমরা পারো না, ওই যে ডেস্কটপে রেখে প্রপার্টিজে যে, তারপরে ডিটেলসে যে ওইখানে টাইটেল, সাবজেক্ট, স্টার দেওয়া, এইগুলাই হচ্ছে অপটিমাইজ। এটাকে আবার অফ পেজ অপটিমাইজও বলে, ওই ইমেজটাকে যখন তুমি করতেছো। এটা ছিল আপনাদের হোমওয়ার্ক। তো আগামী ক্লাসে আমি এটা তোমরা করে আসবা। আর একটা কাজ ছিল আমাদের বায়ো লেখা, তো চলো আজকে বায়ো লিখে ফেলবো, কারণ আগামী ক্লাসে আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করবো। 1200 ওয়ার্ডের বায়ো লিখতে হবে, কারণ আমরা সর্বপ্রথম এই মার্কেটে অ্যাকাউন্ট করব। কে ওয়ার্ক, তারপরে আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সার, তারপরে হচ্ছে আরও অনেকগুলো আছে, সেগুলো তোমাদের নিজেদেরই দিব। আর একটা কি ফাইবারটা আমরা লাস্ট ফিনিশিং করব, কারণ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, অধিকাংশ সব সেলার অ্যাকাউন্ট থেকে বায়ার অ্যাকাউন্ট করে দিচ্ছে। তো 1200 ওয়ার্ডের বায়ো আমরা কি করব, আমরা আগে একটু রিসার্চ করব যে অন্যজনরা এই মার্কেটে তারা বায়ো লিখছে অলরেডি, তারা কিভাবে লিখছে। এখানে এটা আমার ডেমো অ্যাকাউন্ট, এইখানে ওই যে অনেকের অ্যাকাউন্ট খুলতে খুলতে আমিও করছিলাম, চাইলে তোমরা এটা নিতে পারো অল্প। আবার এইখানে তোমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিতে পারো। যারা ডিজিটাল মার্কেটিংয়ের গিগ আছে, তো যারা টপে আছে তাদেরকেও অন করেন, কয়েকজন একটা অন করলে মোটামুটি তোমরা একটা ধারণা পাবা। দেখবা ঘুরে ফিরে সবাই একই জিনিস বায়ো লিখছে, একটু ইংলিশের ভাষাগত একটু চেঞ্জ, ওয়ার্ডের দিক দিয়ে চেঞ্জ। আমি যদি ইউজার নেমে ক্লিক করি তাহলে বায়ো পাবো। ইউজার নেমে দেখো, ইনারটা একটু পড়ে দেখো, ডিজিটাল মার্কেটিং এ লিখছে। আমরা আরেকটু যাব, একটা মোটামুটি আছে। দেখেন আপনাদের অনেক তথ্য এখানে দিছে, তার মানে হচ্ছে আপনারা যে এইখানে লিস্টিং করলাম কয়টা,
12টা না 13টা, তাই না? এই লেখাগুলো আপনার বায়োর ভিতরে থাকবে, যে এতগুলো কাজ তো আপনারা জানছেন। বুঝি নাই? এই ডিজিটাল মার্কেটিং এর সবাই করতে পারে ডাটা এন্ট্রি। তিনি খুব অল্প লিখছে, তো এই সাইডে সর্বনিম্ন হচ্ছে 200 ওয়ার্ডের বায়ো লিখতে পারবা, সর্বনিম্ন। সর্বোচ্চ 1200 ওয়ার্ডের, তো আমরা 1200 ওয়ার্ডের দেবো। দেখো এর লেখাটা আমার ভালো লাগছে। দেখো এখানে মোটামুটি আমাদের যত এগুলো আছে, উনি সেই তথ্যগুলো তুলে ধরছে যে উনি কী কী পারে। কমা ইনভার্টেড কমা দিবা, মানে এটাও লিখতে পারো, আবার একটা অ্যাড করতে পারো। তোমাদের যদি স্পেশাল কিছু থাকে তাহলে এই লাইনটা নিবা। তুমি স্পেশালি কোন সাবজেক্টে বেশি এক্সপার্ট। এরপরে গুগল ট্রান্সলেটে নিয়ে যাও, যদি কোনো বানান বা গ্রামেটিক্যাল ভুল থাকে ওখান থেকে আমরা ঠিক করে নিয়ে আসবো। পাসওয়ার্ড হল, তাই তো? if you want these services is free not এবার এইটা আমি ওটাই দিয়ে একটু অন্য আইকন ইউজ করব।
এখানে আরেকটা দুইটা দিতে পারো অন্য। এরপরে এই জিনিসটাকে যদি সবাই নিতে চাও তাহলে তোমাদের কাজ হবে এটা কপি করে তোমরা কোথায় যাবা, চ্যাট জিপিটিতে যাবা, হুবহু একইটা নেওয়া যাবে না, এখান থেকে রিরাইট করে নিবা। যদি মনে করো যে আমি আর পারতাছি না, যেহেতু তোমরা কেউ পারোনি তার মানে না পারার সম্ভাবনা বেশি, এই জন্য এটাকেই সবাই রিরাইট করে নিবা। কোনো কিছু লিখলে শীত লাগে, রিমোট নাই না, রিমোটে বলেন দেখবেন। দেখো রিরাইট করলে দেখো ওর থেকে আরো সুন্দর একটা লিখে দিছে, এভাবে তোমরা রিরাইট করে নিবা, আর না হলে নিজের মতো করে লিখবা, ঠিক আছে। টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিস্ট 2014। রেকর্ড হচ্ছে দেন। হ্যাঁ হচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। এখান থেকে 23 না 24টা আছে, তার ভিতরে আমি বলে দিছিলাম উইচ্যাট 9 নম্বর, 11, 12, 10, 18, 22, 23, এই 4-5টা না করো, বাকিগুলো দেখেন আমি অধিকাংশ আমাদের যে লিস্টগুলো দিছি সেই লিস্টে আছে। এটার লিঙ্কও কিন্তু গত ক্লাসে দিয়ে দিছিলাম। এখান থেকে তোমরা নিয়ে নিবা, দেখে দেখে খুলবা সিরিয়াল বাই সিরিয়াল। এখন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হলে আমাদের কি কি লাগবে? নাম্বার 1, একটা পিকচার লাগবে, যেটা হচ্ছে মুখে হাসি থাকবে, বুঝছেন, স্মাইলিং। এখন যেন টেরা মার্কা তুলেন না, সেলফি মার্কা ছবি নট অ্যালাউ। 2, বায়ো লাগবে 1200 ওয়ার্ডের, তুমি মিনিমাম 200 ওয়ার্ডের দিতে পারো। 3, একটা ব্যানার লাগবে, ব্যানারের সাইজ হলো
1920/226 গিগ ইমেজ লাগবে। এর সাইজ হলো 660/440। গিগ টাইটেল, তো টাইটেলটা কীরকম? আই উইল ডু, ধরেন আপনি ওয়ান পেজ এক্সেল, আই উইল ডু ওয়ান পেজ এসইও অপটিমাইজ উইথ 24 আওয়ার্স। এরপরে লাগবে 6 গিগ ডেসক্রিপশন, এটা ফুল 1200 ওয়ার্ডের দেওয়ার চেষ্টা করব। 7 নম্বর হচ্ছে গিগ প্রাইস, আপনি যে ওয়ান পেজ এসইও করবেন কয় পেজের জন্য কত টাকা নেবেন। তো আমাদের এর আগে যারা পুরনো আছে বা নতুন আছে, তার নতুনরা একরকম, পুরনো যারা এক্সপার্ট তারা 2 পেজ 3 পেজের জন্য নেয় $30। তা আমরা 2 পেজের জন্য অনলি নেব শুরুতেই 10। ঠিক আছে, এরপরে FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে এই কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেন করবা তুমি, অ্যান্সারও দিবা তুমি। তার মানে কিছু কোর্স, এখন একজন ক্লায়েন্ট ধরো কথার কথা অন পেজ এসইওর সার্ভিস নিতে আসছে মার্কেটে, তো তুমি হয়তো প্রথম প্রশ্ন করলে যে হট এটা না, মানে ক্লায়েন্টের কাছে প্রশ্ন, ক্লায়েন্ট এসে যেন বুঝতে পারে এই প্রশ্নটা তুমি করলে, হয়তো দেখা যাচ্ছে ওয়েবসাইটে পেজ হলো 10, অ্যান্সার 10, ক্লায়েন্ট তাহলে বুঝে গেল যে সে একজন ওয়ার্কার আমার কাছে জানতে চাচ্ছে যে আমার ওয়েবসাইটে পেজ করে। এইভাবে আমরা 3-4টা FQ রাখবো। এটাই হচ্ছে একটা পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ ডিসক্রিপশন। তো আমরা গিগের টাইটেলটা আজকে রিসার্চ করব, আর বায়োটা তো আমি বলে দিলাম, এটা আপনারা সবাই করবেন। যে এইখানে কতগুলো এক্সপার্ট আপনারা, 11-12টা, তাই না? যার সব থেকে যে সাবজেক্টে মনে করবেন যে এটা আমি খুব ভালো পারি এবং এটা আমার খুব ভালো লাগে, সেটা দিয়েই শুরু হবে। ঠিক আছে, যে ও অন পেজ এসিও করছে বলি যে গোষ্ঠী আমরা সবাই অন পেজ করবো তা না। এতগুলো স্কিলের মধ্যে আপনার যে বিষয়টা ভালো লাগবে সে সেটা নিয়েই মার্কেটে ইন করব। বুঝাইতে পারছি? তো যে কোনো টাইটেলে যদি আমরা কেওয়ার্ডটা একটু দেখি, এর ইন্টারফেসটা, মূলত হচ্ছে এটা হলো প্রোফাইল। এখানে আমার দুটো সার্ভিস দেওয়া, একই জিনিসের দুটো সার্ভিস দেওয়া, দুটোর মধ্যে একটু একই জিনিস, কিন্তু এখানে একরকম টাইটেল, এখানে একরকম টাইটেল, কিন্তু কাজটা কিন্তু একই। এখানে দিয়েছিলাম আই উইল ডু প্রফিটেবল লং টেইল কিওয়ার্ড কেওয়ার্ড রিসার্চ। ভাই তোমরা কথা বলতেছো কেন? আর এখানে হচ্ছে অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ। এখন মূলত হচ্ছে আমরা যে গিগের সার্ভিসটা লিখব, এখানে যদি কিওয়ার্ড রিসার্চ লিখি, তো আমাদের এই প্রতিষ্ঠান একটা আপু এখানে টপ রেটেড ওনারটা আসে, ক্লায়েন্ট কিন্তু এই রিলেটেড লেখা লিখে সার্চ করে আসবে। তার মানে আপনার গিগের ভিতরে, আপনার বায়োর ভিতরে অবশ্যই হলো এই কিওয়ার্ড রিসার্চ বা অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ বা বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ, প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ, লং টেইল কিওয়ার্ড রিসার্চ, এইগুলো কিন্তু আপনার সার্ভিসের ভিতরে থাকবে। কারণ এই লেখাগুলো লিখে কিন্তু একটা ক্লায়েন্ট মার্কেটে সার্চ করে, আর যখনই এখানে এই লেখা সার্চ করছে তখন এতগুলো লোক কিন্তু সামনে আসছে। এইখানে দেখেন এই,
ঠিক আছে। এখন আপনার গিকটা আপনি যতভাবে সুন্দর করে সাজাবেন, যত সুন্দর করে ব্যানার দিবেন, দেখেন গিক কিন্তু বায়ার পায় না, বায়ারের সামনে উপস্থিত হচ্ছে কি একটা টাইটেল আর ব্যানার। এই ব্যানারটাই হচ্ছে আপনার যত সুন্দর করে আপনার ব্যানার জন্য ফোকাসিং হয়, এমন ব্যানার করলেন যে দূর থেকে দেখা যায় না। এই যে এই আপুটা হচ্ছে আমাদের, উনি নতুন, কিন্তু ওনার 5টা সেল হয়েছে, এখন টপ রেটেড আছে ওনার এতে গিগের এই সার্ভিস। তোমরা চাইলে এটাও দেখতে পারো যে ইনি কীভাবে বর্ণনা দিছে গিগের। আমরা একটু আগে যে বায়োটা লিখলাম ওটা কিন্তু আমার সম্পর্কে লিখছি, আর যখন তুমি কোনো সার্ভিস দিবা হুবাহু সেই সার্ভিসের বর্ণনাই হবে, কিন্তু কত অর্ডার 1200 অর্ডার। যদি তুমি গুগল অ্যাড দাও, গুগল অ্যাডের বর্ণনা হবে কত 1200 অর্ডার। একটু কম বেশি হইতেই পারে, 800, 900, 1000 এরকম হলে কোনো সমস্যা নাই। এখন তোমরা এইগুলো এখান থেকে সার্চ করে দেখে নিবা যে এই রিলেটেড সার্ভিস কে কে আছে, তাদের গিকগুলো ওপেন করবা, ওপেন করে দেখবা যে সবাই কম বেশি একই কথা লিখছে, একটু ঘুরাই ফিরাই। এখন তুমি যদি মনে করো কারোরটা হুবহু নিবা, এইটা যদি তুমি নিতে চাও নিতে পারবা, কিন্তু তোমার শর্ত প্রযোজ্য হচ্ছে এটা কপি করে তোমাকে ওই রিরাইট করে নিতে হবে। ChatGPT দিয়ে তোমাকে কি করতে হবে, রিরাইট করে নিতে হবে। দেখো ভিন্ন জিনিস দেবে, ওনার সাথে প্রোফাইলের সাথে কোনো মিল থাকবে না, আরও বেশি দেবে বরং। তাই তুমি এখন এইটা চাইলে, এখন এটা নিলে একটু প্রবলেম হচ্ছে, ওনার ইংলিশটা যত সহজ সরল ভাষায় বর্ণনা করা, এই ChatGPTর ভাষায় একটু হার্ড টাইপের। এটা হয়তো আপওয়ার্ক নিবে, ফ্রিল্যান্সার নিবে, প্লাস কেওয়ার্ক নিবে, কিন্তু ফাইবারে যে এই ওয়ার্ডের প্রোফাইল অ্যাপ্রুভ হবে না। কিন্তু তোমরা চাইলে এটা করতে পারবা। আর কেওয়ার্কে কিন্তু গিগ দেওয়া যাবে আনলিমিটেড। একজন ফাইবারে নতুন সেলার, আমরা তো সেলার, যেহেতু আমরা প্রোডাক্ট বিক্রি করব, আমরা আগে 7টা দিতে পারতাম ফাইবারে, নতুন আপডেট আসার কারণে ফাইবারে মাত্র যদি আমরা কিওয়ার্ড রিসার্চ লিখি ফাইবারে, এখানে 6600 প্লাস সেলার আছে মার্কেটে এক্সিস্টিং। তো তার ভিতরে দেখি নতুন, আপনার আমার মতো নতুন কতজন আসছে, এবং একজন নতুন এনেকেই ধরলাম, এনার মার্কেটে দেখো 4টা গিগ আছে, 1টা 2টা 3টা আছে। তার মানে নতুন সেলার 3 থেকে 4টার বেশি গিগ দিতে পারবে না। এনার সার্ভিসগুলো তোমরা দেখতে পারো, চাইলে ফাইবার থেকেও তোমরা গিগ করার সময় এখান থেকে দিতে পারো। ইনি ওই যে তোমরা ওয়ান পেজ শিখছো, ওয়ার্ডপ্রেসে তাকে র্যাঙ্ক ম্যাথ দিয়ে শিখছো, তাই না? র্যাঙ্ক ম্যাথ দিয়ে শিখছেন না? তো দেখেন ইনি গিগের বর্ণনা দিছে, উনি টেকনিক্যালটাও এর ভিতরে করে দিছে। ওনার 1 পেজের জন্য উনি কত 7 পেজে করে দেওয়ার জন্য $15। তো এটা নেওয়ার কারণ হচ্ছে ইনি একেবারে নতুন। আমরা যখন নতুন একটা বায়ারের ধরেন বাজেট, একটা পুরাতন সেলার এই কাজটাকে সে $100 রূপান্তরিত করতে পারে। এবং আমরা এখানে যদি পিছনে একটু ফ্রি, যারা অন পেজ একটু লিখে দেখো, পুরনো তো এরকম দাম, যারা অলরেডি এই মার্কেটে কাজ করতেছে, এনার $30 বাজেট, এনার $250। ইনি হচ্ছেন 7 পেজ করবে, তার ভিতরে কিন্তু টেকনিক্যালও আছে, বেসিক টেকনিক্যাল আছে, তাই না? আর এই লোকটা বলছে $30, 15% সাবস্ক্রাইব, 4টা পেজ। তার মানে ইনার থেকে ওই নতুন সেলার 3টা বেশি সার্ভিস দিছে। এটা স্বাভাবিক, কারণ তুমি নতুন হয়ে যখন 4টার জন্যই $30 চাবা, তখন বায়ার কিন্তু তোমাকে অ্যালাউ করবে না। তো মার্কেটে আমরা এমনভাবে প্রাইসটা নির্ধারণ করব যে একেবারে লো না, আবার একেবারে হাইও না। ক্লায়েন্ট যেন দেখে বুঝতে পারে যে আমি স্ট্যান্ডার্ড। এখন লো দেখা যাচ্ছে
আমরা যদি কিওয়ার্ড রিসার্চের গিগ করি তাহলে 10টার জন্য আমরা $10 নিই, এটা স্বাভাবিক। নতুন পুরাতনরা $100 পর্যন্তও নেয়, $50 নয়, $30 নয়। এখন আপনি একজন নতুন সেলার হয়ে 10টার জন্য $20 চাচ্ছেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে মানে উপহাস করে বেরিয়ে যাবে। আবার 10টার জন্য আপনি $5 নিচ্ছেন, সেটাও কিন্তু বলবে যে তাহলে এর স্কিল একেবারে লো। এই জন্য আমরা মিডিয়াম পান্থা অবলম্বন করব, 10টার জন্য $10 আমরা করব। কিওয়ার্ড রিসার্চ তো আপনারা শিখছেন। তো এই দুই সাইড থেকে আপনারা যে যেটাতে ভালো এক্সপার্ট সেইটা রিসার্চ করে টাইটেল, আমি যেভাবে এখানে আপনাদেরকে এই নোটটা আমি দিয়ে দিব যে একটা গিগ তৈরি করতে আপনার গিগের সাইজ লাগবে এটা। এটা হচ্ছে কিন্তু ব্যানার, কে ওয়ার্কের ব্যানার। একটু লিখে দিই, কে ওয়ার্ক নিড ইনফো ক্রিয়েট অ্যাকাউন্ট অর ক্রিয়েট এ কে ওয়ার্ক। কে ওয়ার্কের ওই সার্ভিসটাকে কে ওয়ার্কের ভাষায় ক্রিয়েট কে ওয়ার্ক বলে, এটা গিগ বলতে পারি। তো এটা করার জন্য যে ইনফরমেশনগুলো লাগবে সেটা 1200 ওয়ার্ডের বায়ো। আমি যে বায়োটা লিখছি তোমরা চাইলে এটা নিতে পারো, কিন্তু রিরাইট করবা। এখানে একটা ব্যানার লাগবে, সেই ব্যানারের সাইজ হলো এত। এটা কিন্তু প্রোফাইলের ব্যানার। আমি ব্যানার ইউজ করি নাই, দেখো আমি তারপর একটা ব্যানার দেখাই দিচ্ছি। এই সেটিংয়ে গেলে এখানে এই যে নিচে এই ব্যানারের সাইজ ওই যে পাশে দেওয়া আছে 1920x226। তোমরা ক্যানভা থেকে তো রিসাইজ করার অপশান জানো, সো এটা দেখায় দেওয়ার প্রয়োজন পড়তেছে না। আর আপনি যেহেতু গ্রাফিক জানেন সেহেতু ব্যানার পিক্সেল আকারে সাইজ করে নেবেন। এরপরে গিগের ইমেজ সাইজ হচ্ছে এদের যে গিগটা দিব বা যে সার্ভিস আমার এখানে দেওয়া আছে, এই সার্ভিস এই ইমেজ হচ্ছে 660x440। এরপরে গিগের টাইটেল হবে কয় ওয়ার্ডের, এখানে আবার ওয়ার্ড আছে। টাইটেল সর্বোচ্চ হবে 70 ওয়ার্ডের। বেটার হয় 50, 55, 59 এর ভিতরে টাইটেল রাখা, মানে এই ওয়ার্ডের ভিতরে রাখলে বেটার হয়। এরপরে তুমি যে নির্দিষ্ট একটা সার্ভিস দিচ্ছ সেটা আমি ধরে নিলাম অন পেজ এসইও। এটার জন্য তোমার গিগের যে বর্ণনা, তুমি কি কি করবা অন পেজে, একেবারে টাইটেল, ডিসক্রিপশান, ইমেজ, মেটা ট্যাগ ডিসক্রিপশান যেভাবে অন্যরা লিখছে, এখানে কিন্তু চাইলে এদেরগুলো দেখে তুমি তোমার মতো করে বানাইতে পারো, অথবা এদেরটা তুমি রিরাইট করে নিবা। যদি মনে করো যে আমার দ্বারা একেবারে সম্ভব হচ্ছে না, তাহলে সেটা করে নিবা। এই হচ্ছে মূল আমাদের হোমওয়ার্ক। অ্যাকাউন্টগুলো তোমরা আস্তে আস্তে করে ফেলবা সোশ্যাল মিডিয়া, যেহেতু একদিনের সম্ভব না, কিন্তু গিগ আর বায়ো ইমেজগুলো আগামী ক্লাসে করে নিয়ে আসবো। এখন তোমাদের কোনো